ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বরাবরের মতো আজকে আমি আবার তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিকটা আমরা যে যে কোনো ইউটিউবার ভিডিও দেখতে দেখতে 1-1.5 মিনিট হয়ে যাওয়ার পর আমরা যে একটা ডিজাইনার একটা নাম দেখতে পারি, এটাকে বলা হয় ইন্ট্রো। তো এই ইন্ট্রোটা আমি সম্পূর্ণ ফ্রিভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে শিখাবো আজকে। তো আমি এটা ব্যবহার করবো কাইন মাস্টার দিয়ে এটা তোমাদের সাথে ভালোভাবে আমি কীভাবে করতে হয় এটা, তো যাতে কপিরাইট স্ট্রাইক না আসে। তো ফ্রিভাবে এটা আমি তোমাদেরকে প্রপারলি বুঝাই দেবো। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তুমিও একজন ইন্ট্রো বানাতে পারবা প্রফেশনালভাবে। তো এটা তুমি তোমার ভিডিওতে কাজে লাগাতে পারো। একটা ভিডিও বানালে একটা ভিডিওতে সৌন্দর্য, তো এই ইন্ট্রো কিন্তু আমাদের এর ভিতরে দিলে একটা প্রপারলি যে কোনো সৌন্দর্য একটা ফিরে আসে। তো সেটা আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে যারা নতুন দর্শক তারা এখনো তো মোবাইল স্ক্রিনে আবার চলে আসলাম। তো আজকে যে অ্যাপসটা দিয়ে আমি একটা ইন্ট্রো বানাবো প্রফেশনালভাবে, তো কাইন মাস্টার অ্যাপসটিকে আমি ব্যবহার করব। ওকে, তো কাইন মাস্টার অ্যাপসটি ওপেন করলাম, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট 69 নেক্সট। আচ্ছা, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে নেব, ইচ্ছা মতো নিয়ে নেব। ওকে, তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে নিতে পারো। তো ইন্টারটা যতটুকু বড় হবে ততটুকু পিকচারটা আমি রাখবো, 9 সেকেন্ড রাখবো। ওকে, ডান। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে গেলো। এবার আমি একটা লেয়ারে, এই ভিডিও লেয়ারে চাপ মারবো, এই লেয়ার অপশনে চাপ মারবো, লেয়ার অপশনে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর আমি একটা পিকচার নিয়ে নেবো, ইন্ট্রোর একটা পিকচার নিয়ে নেবো। তো আমি কেটে কেটে লাইন সাইজ করে রাখছি, তোমরা এটা করে রাখবা। আমি এতটুকু বড় করলাম, আমি আমার কাজে দেখাই দিচ্ছি, আমি একটা আইডিয়া করাই দিচ্ছি, তোমরা সেভাবে করবা। তো আমি পিকচার নেওয়া গেলো, এবার এই ওকে করে দিলাম। তো এবার আমি আমার এই সাইডে আমি আমার নাম টেক্সট চাপ মারবো, তারপর আমার ইউটিউব চ্যানেল, তোমার চ্যানেলের নামটা লিখবা। ওকে, তো এটা একটু বড় করে নেব, আমি এই মাথা পর্যন্ত করবো উপর দিয়ে। আমি সংক্ষেপে বোঝানোর জন্য তোমাদেরকে চেষ্টা করতেছি, তো দেখতে থাকো। ওকে, আমি এটা রং চেঞ্জ করে নেব, রেড কালার দিব এটা। ওকে, দিয়ে দেবো। আচ্ছা, এটা অ্যানিমেশন দিব, অ্যানিমেশন, এই যে দেখতে পাচ্ছ অ্যানিমেশন। তো আমি যে কোনো একটা চুজ করে দিচ্ছি, এই যে আমি ঘোড়াটা, তো এই ওকে দিলাম, ডান। আচ্ছা, এই একটা লেখা হলো, আমি চারটার নাম লিখবো আমার। তো আমি আরেকটা নাম টেক্সট আবার চলে আসবো, আমার চ্যানেলের নামটা আবার লিখবো। ওকে, তো এটা আমি নিচেই দেবো। ওকে, এই রংটা আমি চেঞ্জ করব, এটা আমি ব্ল্যাক দিলাম। ওকে, আচ্ছা, এবার আমি এটা আরেকটা অ্যানিমেশন দেবো, অ্যানিমেশন যাতে দেখতে ভালো লাগে। একটা গানের একটা সং দিব, সঙ্গের সাথে যাতে ঘোরে, সেই ক্ষেত্রে আমি অ্যানিমেশন আরেকটা দিলাম। ওকে, ডান দিয়ে দিলাম। আচ্ছা, এই দুই পাশে দুটো দেওয়া গেলো, আমি আবার লেয়ারে চলে আসলাম, টেক্সটে চলে আসলাম, আমি আমার নামটা লিখলাম। ওকে, তো এটা আমি এই সাইডে দিব। ওকে, তো এটা আমি আরেকটা অ্যানিমেশন দিব, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দেবো, আমি আমার এটা ভালো লাগে আমি এটাই দিচ্ছি। ওকে, আমার এটা হয়ে গেলে আমি আরেকটা অ্যানিমেশন দিব, একটা টেক্সট লিখবো। ওকে, আমি এটা ঘুরে ডান সাইডে দিব এটা। ওকে, এটা অ্যানিমেশন দিয়ে নেবো, যাতে ভালো লাগে আমার ভিডিওটা যখন চলবে।
ওকে, তো আমি সফটওয়্যার টেক্সটের প্রথম দিকে অ্যানিমেশন দিচ্ছি, লাস্টে যখন আমার এই লেখাগুলো চলে যাবে তখন কিন্তু একটা যখন একটা আমাদের অনুভব দেখাই যাবে। তার জন্য এই যে আউট অ্যানিমেশন আছে, এই আউট অ্যানিমেশনে চাপ মারে তুমি যেটা ভালো লাগে সেটা দেবো। আমি এটা দিচ্ছি এভাবে করে। ওকে, তো ওকে, তারপরে এই করে দেব আউট অ্যানিমেশন, যাতে ভিডিওটা চলার ক্ষেত্রে যখন গানটাও চলে একই সাথে তখন এগুলো ঘুরে এটা সৌন্দর্য দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি দিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি এটা একটু লম্বা করে নেবো, 9 সেকেন্ড করে নেবো, সব করে লম্বা করে নেব। একই সমান করে নেব, করে নিবা। তো এটা তুমি 1 ঘন্টা 40 মিনিট খেলায় যদি ভালোভাবে তোমার নিজে কায়দা নিজে করে নিতে পারো, অবশ্যই একটা প্রফেশনালভাবে এটা কিন্তু ইন্ট্রো তো ইন্ট্রো হয়ে যাবে। তো এবার আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো। তো সেই ক্ষেত্রে আমি এই যে অডিও, এই যে 4টা অপশন দিচ্ছি অডিও, এই অডিওতে চলে আসবো। তো এখানে আমি সং, এখান থেকে আমার একটা গান বাছাই করা আছে, আগের থেকে ক্রপ করে কেটে কুটে রাখা আছে এটা লাগানোর জন্য। তো এটা আমি দিয়ে নিচ্ছি। ওকে, তো এটা আমি এবার টেনে নিয়ে চলে আসবো এদের সাথে। আচ্ছা, এবার আমি একবার প্লে করে দেখি কেমন লাগে, তো দেখে। তো ইন্ট্রোটা কেমন হয়েছে সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য, যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, একটা কমেন্ট করবা, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাইকে ধন্যবাদ। তারপরে এই আশা করি সবাই স্ক্রিন রেকর্ডটা তো দেখে বুঝতেই পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে। তোমার আমার এই ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমার কাছে নোটিফাই হিসেবে চলে যায়। তো আল্লাহ হাফেজ।